এটা আমার যাচ্ছি না, এটা আমার গার্লফ্রেন্ডের নাইট ড্রেস। আজকের খেলাটা হবে ইতিহাসের সবচেয়ে বড় অগোছালো ম্যাচ। স্বাগতম আপনাদের সেই ঐতিহাসিক ম্যাচে, যেখানে খেলার চেয়ে নাটক বেশি হয়। সবাই লাইনে দাঁড়াও, জার্সি পড়তে হবে। এটা আমার যাচ্ছি না, এটা আমার গার্লফ্রেন্ডের নাইট ড্রেস। আমি হ্যান্ড গ্লাস আনতে ভুলে গেছি, সেজন্য হাতে পলিথিন বাঁধাইছি। এদের দেখে তো মনে হচ্ছে না যে খেলতে এসেছে, দেখে তো মনে হচ্ছে নাটক করতেছে। তুই মাঝ মাঠে খেলবি আর মাথাটা একটু ঠান্ডা রাখবি, ঠিক আছে? কোর্স, আমি মাথায় তেল দিয়ে আইছি, মাথাটা ঠান্ডা আছে। শোনো ছেলেরা, আজকে যদি ম্যাচ হারো, কাল সকালের নাস্তা কিন্তু তোমাদের বন্ধ। আপনি চিন্তা করবেন না কোচ, আমি এমন গোল করব, গোল পোস্ট ছাড়াই আপনার চায়ের কাপে যে বল পড়বে। পেনাল্টি হলে তুই নিবি, বুঝলি? আচ্ছা কোচ, গোল না হলে দোষ কিন্তু আপনার। কেন? আপনি তো আমারে সুযোগ দিলেন। ফুল পেনাল্টি করবি, তুই ডান সাইড দিয়ে দৌড় দিবি। আচ্ছা, তোরা সব ভালো রে খেল। ভোরবেলা পাখিরা গান গায় আর আমাদের খেলোয়াড়রা মাঠে এসে বিশ্রাম নেয়। আজকের খেলাটা হবে ইতিহাসের সবচেয়ে বড় অগোছালো ম্যাচ। এদিকে প্লেয়াররা মাঠে নামছে, খেলা এখনই শুরু হবে। রেফারির বাঁশি, ম্যাচ শুরু হলো। এখন শুরুতে প্রতিপক্ষ দল বাদ দিয়ে নিজের পক্ষের দিকে দৌড়াচ্ছেন। ওইটা বাদ। আর এদিকে গোলকিপার মনের সুখে ঘুমাচ্ছে। গোল! ও শিট, গোলটা মিস। গোলকিপার বলটি আবার ছুড়লেন তার প্লেয়ারের কাছে। আর এইদিকে কোচ হতাশ। এইভাবে বল দিলে তো আমিও গোল খাইতে পারি। ভাই, তুমি ফরওয়ার্ড না, আমি গোলকিপার। দুর্দান্ত খেলা চলছে, একজনের থেকে আরেকজন বল কেড়ে নিচ্ছে। এদিকে তামিম বল নিয়ে যাচ্ছে, গোল হবে। গোল! গোল! তুই ঘুমাইলি আর আমি দেখলাম বল জালে। আমি স্বপ্নে দেখলাম বল আসতেছে। স্বপ্নের যে তুই হিরো, বাস্তবে তুই জিরো। গোল হয়ে গেল, ওই টিম গোল দিয়ে দিল, এই টিম পিছিয়ে আছে। ওই টিম মানে গোল দিল তো এই টিম, গোল হলো এই টিমে, দিল ওই টিমে। টিভি আম্পায়ার কি ঘুষ খাইছে? আমারও তাই মনে হয় আর কি। ওই কাজ আমাদের দেখে লাভ নেই, আসো আমরা সবাই খেলা দেখি। আমাকে এরকম খেললে হবে না, ওরা ভালো প্লেয়ার। বিরাট কোহলির এখন ফোন দিতে হবে। বিরাট কোহলি?